সো আজকে যে জিনিসটা জানাবো, যখন আমরা কোনো একটা ইমেজকে ফটোশপে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসার পরে ফটোশপ যেহেতু ইমেজ বেসড একটা সফটওয়্যার, যার কারণে গিয়ে আমরা মোস্টলি ফটোশপে ইমেজ নিয়ে কাজ করি, ঠিক আছে? এখন ইমেজ নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক ধরনের ইস্যু হইতে পারে। ১ম ইস্যু হইতে পারে সেটা হচ্ছে লো কোয়ালিটির ইমেজ আমরা নিয়ে কাজ করতেছি কিনা। 2nd ইস্যু হইতে পারে যখন আমরা হাই কোয়ালিটি একটা ইমেজ নিয়ে আসতেছি, সেটা আবার লো কোয়ালিটি হয়ে যাচ্ছে কিনা। অনেকগুলা ইস্যু হইতে পারে। তো যখন আমরা কোনো একটা ইমেজ নিয়ে কাজ করব, ধরেন এটা মোটামুটি ভালো একটা কোয়ালিটি এখানে দেখা যাইতেছে। এখন নরমালি আমরা যখন কপি করে পেস্ট করব, তখন এটা কিন্তু স্মার্ট অবজেক্ট থাকে না। স্মার্ট অবজেক্ট বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো একটা ইমেজকে নিয়ে আসবো, ওটার যে কোয়ালিটি, ঠিক আছে? ওই কোয়ালিটিটাকে ধরে রাখার জন্য, অথবা আমি আমার লেয়ারে যতগুলো আমি কাজ করতেছি, ওই কাজগুলাকে সেভ করে রাখার জন্য আমাকে একটা ওয়ে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে ওই লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট বানাইতে হবে। এখন স্মার্ট অবজেক্ট জিনিসটা কি? এইখানে একটা লেয়ারের কর্নারে দেখবেন একটা আইকন আছে। ঠিক আছে? ওই আইকনটাকে যদি ওই আইকন যদি থাকে তাহলে জিনিসটা স্মার্ট অবজেক্ট করা। আর যদি আইকনটা যদি না থাকে তাহলে জিনিসটা নরমাল লেয়ার। আচ্ছা, স্মার্ট অবজেক্ট আর স্মার্ট অবজেক্ট না থাকলে সমস্যাটা কি? ধরুন এটাকে আমি নরমাল লেয়ার নিয়ে নেব, ঠিক আছে? এজ এ নরমাল লেয়ার, রাস্টারাইজ লেয়ার। এখন এখানে আইকনটা নাই এই জায়গার মধ্যে। তো এখন যদি আমি এটাকে ছোট করি অ্যান্ড ওকে প্রেস করি। আবার যদি বড় করি, দেখবেন কোয়ালিটি একদম লো হয়ে গেছে। খুব ব্লারি হয়ে গেছে জিনিসগুলো, দেখছেন? খুব ব্লারি। মানে সে তার কোয়ালিটি লস করছে। এখন সেম জিনিসটাকে আমি কি করব? এটাকে এখন স্মার্ট অবজেক্ট করব কিভাবে? রাইট বাটনে ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। ঠিক আছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন যদি আমি ছোট করি, ছোট করে ওকে প্রেস করি, আবার ছোট করি, জিনিসটা আগের মতোই আছে। কোন ধরনের আমার কথা কি শোনা যাচ্ছে না? বাকিরা শুনতেছেন? আচ্ছা আপু, তাহলে আপনি একটু আ লিভ নিয়ে একটু জয়েন করিয়েন। ঠিক আছে? ওকে। সো তাইলে আমরা সব ক্ষেত্রে ডিজাইন গুলো কি করব? স্মার্ট অবজেক্ট করব। ঠিক আছে? স্মার্ট অবজেক্ট করে দেন কাজ করব। আচ্ছা। অনেক সময় দেখা যায় আমরা যখন কাজ করি, গতকালকেও একটা আপু জিজ্ঞেস করতেছিল যে আমি যখন ব্রাশ টুল নিয়ে কাজ করি তখন একটা এরর দেখায়। এররটা হচ্ছে এই ধরনের, ঠিক আছে? দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ। ঠিক আছে? মানে এটা স্মার্ট অবজেক্ট থাকলে এটার উপর কোনো কাজ করা যাবে না। কাজ করতে হলে এটাকে নরমাল লেয়ারে নিয়ে আসতে হবে অথবা রাস্টারাইজ লেয়ারে কনভার্ট করতে হবে। সো আমি এটা এখানে ক্লিক করলাম, ওকে প্রেস করলে এটা অটোমেটিক্যালি রাস্টারাইজ হয়ে যাবে। এখানে কোনো আইকন থাকবে না। এখানে কোনো আইকন থাকবে না। আর যদি এটাকে স্মার্ট অবজেক্ট করি তাহলে জিনিসটা আইকন চলে আসবে। এখন ধরেন এটার মধ্যে আমি কোনো একটা জিনিস এড করতে চাইতেছি। এটা স্মার্ট অবজেক্ট আছে। এটার মধ্যে এক্সট্রা করে কোনো একটা শ্যাডো এড করতে চাচ্ছি। এক্সট্রা করে কিছু একটা ইফেক্ট এপ্লাই করতে চাচ্ছি। ধরেন আমি গত ক্লাসে আমরা কি করছিলাম? একটা লেয়ারের মধ্যে বা একটা শেপের মধ্যে একটা সার্কেলের মধ্যে একটা শ্যাডো দিছিলাম, রাইট? এখন আমি যদি এখানে শ্যাডোটা দেই, তাহলে জিনিসটা কি হচ্ছে? চারপাশে ছড়ায় যাচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা আমি চাইতেছি শুধুমাত্র আমার যে প্রোডাক্ট এটার মধ্যেই থাকবে। ঠিক আছে? সো এখানে তাইলে যে কাজটা করা যায়, এই যে আমার প্রোডাক্টের ঠিক উপরে একটা লেয়ার। লেয়ারটা কিভাবে নিলাম? প্রোডাক্টে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার ক্লিক করলাম। তাহলে এটার উপর একটা লেয়ার। এখন আমি একটা কাজ করি, একটা ডার্ক টোন সিলেক্ট করি। ডার্ক টোন সিলেক্ট করার পরে এইখানে যদি আমি কাজ করি স্টিল জিনিসটা বাইরে যাইতেছে, রাইট? এখন আমি চাইতেছি শ্যাডোটা বা আমি যে শ্যাডো দিব এটা শুধুমাত্র প্রোডাক্টের মধ্যেই থাকবে। তাহলে কি করতে হবে? উপরের যে লেয়ার, ওই লেয়ারটাকে নিচের লেয়ার সাথে এড করে দিতে হবে। কানেক্ট করে দিতে হবে শুধুমাত্র ওই লেয়ারের মধ্যেই যাতে শ্যাডোটা থাকে। একটু কনফিউজিং লাগতে পারে যারা বিগিনার আছে। তাও আমি একটু এক্সপ্লেইন করলে জিনিসটা একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এর আগে একটা জিনিস দেখাই। ধরেন আমি একটা শ্যাডো ড্র করলাম। এখন অনেক সময় দেখা যায় এত বেশি ডার্ক আমার প্রয়োজন নাই। জিনিসটাকে একটু কমাইতে হবে। এখন কি আমরা কন্ট্রোল জেড তে গিয়ে আবার এখানে ফ্লো কমিয়ে আবার ড্র্যাগ করব? না। আপনি এটার পরেও কাজটা করতে পারবেন। ধরেন আমি ফ্লোটা 100% আছে। আমি এটা শ্যাডো ড্র করলাম। ড্র করার পরে এখানে যে লেয়ার আছে, লেয়ারের উপরে ২ টা অপশন আছে। একটা হচ্ছে অপাসিটি আরেকটা হচ্ছে ফিল।
আমি গতকালকেও বলছিলাম ফিল এবং অপাসিটি মোটামুটি সেম, ঠিক আছে? বাট ইনিশিয়ালি আমরা অ্যাজ এ ফিল হিসেবে ফিল অথবা অপাসিটি একটা কমাইলে হবে। আচ্ছা, যদিও আমরা গতকালকের মতো বেসিক দিয়ে শুরু করতেছি, যখন আমরা আরেকটু কাজ করব তখন আমরা আস্তে, আস্তে একটা ডিজাইনে চলে যাব। এখন যেহেতু জিনিসগুলো আমি একদম ইনিশিয়ালি যে কয়েকটা স্টেপ দেখাবো যেগুলো লাগবে সেগুলো আমি জাস্ট বেসিক ভাবে ডিসকাস করে ফেলতেছি, ঠিক আছে? তো এটা যদি আমি কমাই তাহলে এটা আস্তে, আস্তে কমতেছে, ঠিক আছে? একদম 0 করে দিলাম। ধরুন আমার সফট একটা শ্যাডো লাগবে। একদম 0 করে আমি আস্তে, আস্তে এই শ্যাডোটা এখানে দিতে দিতে পারতেছি, ঠিক আছে? ওকে। সো এটা গেল। এরপর এখানে আসি। এখন এইখানে আমি যখন শ্যাডো ক্রিয়েট করব, এর আগে আমি একটা লেয়ার নিয়ে নিব। তাহলে কি করব বলছিলাম? কানেক্ট করব। তাহলে কানেক্ট কিভাবে করব? অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে এই একটা লেয়ার, এই ২ লেয়ারের মাঝখানে যদি আমি মাউস কার্সরটা নিয়ে আসি, তাহলে আমার মাউস কার্সরটা দেখাচ্ছে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? অল্টার প্রেস করে ক্লিক করলাম। তাহলে এই দেখেন এখানে একটা এরো আসছে। এটার মানে হচ্ছে আমি যা কিছু করি না কেন এই লেয়ারের কাজগুলো শুধুমাত্র এই লেয়ারের জন্য। ঠিক আছে? উপরের লেয়ারের কাজগুলো নিচের লেয়ারের জন্য। সো আমি যদি আরো একটা লেয়ার নিই এবং ওই লেয়ারে আরো কাজ করতে চাই তাহলে আমি এখানে করতে পারবো। ফর এক্সাম্পল, প্রথম আমি একটা লেয়ার নিলাম। ওই লেয়ারে একটা ব্রাশ টুলের শ্যাডো এড করলাম। ঠিক আছে? জাস্ট সামহাউ একটা শ্যাডো। এখন চাইতেছি আমি একটু ব্রাইট করব। তাহলে আবার নতুন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে এটাকে ব্রাইট করলাম। তাহলে এক পাশে হচ্ছে শ্যাডো আরেক পাশে হচ্ছে হাইলাইট। এখন এই যে এগুলো আমি ক্লিপিং করে দিলাম যার কারণে এগুলো জাস্ট ওই নিচের লেয়ারের সাথে কানেক্টেড আছে। যদি আমি এগুলাকে আবার ডিসকানেক্টেড করে দিই, ঠিক আছে? তাহলে কি করতে হবে? অল্টার প্রেস করে ২ লেয়ারের মাঝখানে আবার ক্লিক করলে এগুলা ওই যে শ্যাডো আবার হাইলাইটটা এখানে বোঝা যাবে। এই যে এখানে চলে আসছে। ধরেন এটা, ঠিক আছে? তো এটা শ্যাডোর জন্য দিলাম, এটা হাইলাইটের জন্য দিলাম। ক্লিপিং করলে এগুলো আবার প্রোডাক্টের সাথে কানেক্ট হয়ে যাবে। আবার উপরে ক্লিক করে ক্লিপিং করলাম, আবার কানেক্টেড হয়ে গেছে। এভাবে করে আমরা অনেকগুলো লেয়ার নিতে পারবো এবং ওই লেয়ারে কানেক্টেড থাকতে পারবে। আচ্ছা, এটার একটা এক্সাম্পল আমি যদি দেই, ধরেন আমরা একটা এলিপ্টিক্যাল, আচ্ছা গতকালকে আরেকটা মিস্টেক করেছিল একটা আপু। আ এখানে একটা ইলেকট্রিক্যাল মার্কি টুল আছে, আবার এখানে একটা শেপ আছে। এগুলো হচ্ছে শেপ, ঠিক আছে? আর এগুলো হচ্ছে সিলেকশন টুল। এটা হচ্ছে শেপ টুল, মানে যেগুলা দিয়ে আমরা ডিফারেন্ট, ডিফারেন্ট শেপ ক্রিয়েট করব। যেমন এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, এবং রেক্টেঙ্গেল শেপের যদি কোনো কালার চেঞ্জ করতে হয়, এখানে ফিল এবং স্ট্রোক আছে। ফিল মানে কি? মাঝখানে যে কালারটা। এখানে ফিল এর মধ্যে কোনো কালার নাই। যার কারণে আ নান কালার দেখাচ্ছে। ঠিক আছে? সো আমি এখানে ক্লিক করলাম, ওকে প্রেস করলাম। আচ্ছা, সো এখানে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করে যদি আমি শেপ এ ক্লিক করি, তাহলে শেপের কালার চেঞ্জ করা, তারপর শেপের স্ট্রোক দেয়া, এগুলা এখানে আমি অপশন পাবো। পাশাপাশি প্রপার্টিজ নামে একটা প্যানেল আছে। ওই প্যানেলের মধ্যেও এটা থাকবে। প্রপার্টিজ প্যানেলটা নরমালি এই পাশে থাকে। সো এখান থেকে আমি চাইলে কালারগুলা চেঞ্জ করতে পারবো। অ্যান্ড এইখানে এই আইকনে ক্লিক করে আমি আমার ইচ্ছে মতো একটা কালার দিতে পারবো শেপের মধ্যে। ঠিক আছে? তো একটা হচ্ছে শেপ, আরেকটা হচ্ছে সিলেকশন করা। তো শেপটাকে আপনি সিলেকশন করতে পারবেন, আপাতত আমরা এই জিনিসটাতে ফোকাস না দিই। সো একটা শেপ ক্রিয়েট করলাম, ঠিক আছে? শেপ ক্রিয়েট করে ধরেন শেপের মধ্যে আমি কিছু প্রোডাক্ট এড করতে চাচ্ছি। আমাদের যে প্রোডাক্টটা এটা এখানে থাকলো এবং এই প্রোডাক্টটাকে শেপের উপরে নিয়ে গেলাম। ঠিক আছে? এবং প্রোডাক্টটাকে একটু ছোট করব। ধরেন এভাবে করলাম, ঠিক আছে? এখন যদি এই প্রোডাক্টের নিচে কি আছে? একটা শেপ আছে। আমি যদি অল্টার প্রেস করে ক্লিপিং করি তাহলে দেখা যাবে আমার প্রোডাক্টটা শেপের মধ্যে চলে আসছে। ঠিক আছে? তো এখন যদি এটাকে মুভ করাই তাহলে সেটা শেপের মধ্যেই থাকবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি আমরা ক্লিপিং করি তাহলে যেটার সাথে ক্লিপিং করতেছি ওই লেয়ারটা সবসময় ওই লেয়ারের মধ্যেই অবস্থান করবে। ঠিক আছে? এখন ধরেন আমি প্রোডাক্টটাকে আরেকটা কপি করলাম। ঠিক আছে? এটা কিন্তু আবার অলরেডি ক্লিপিং হয়ে আছে। তাহলে আমি এই যে ২ জায়গায় ২ টা শেপ এখানে দিতে পারতেছি। সো আমরা যখন কাজ করব, আমাদের আমরা এজ এ ডিজাইনার হিসেবে আমাদেরকে কিন্তু অনেক ক্রিয়েটিভ হইতে হবে। মানে ক্রিয়েটিভ জিনিসটা হয় কিভাবে? আইডিয়া দেখে আইডিয়া গুলা এপ্লাই করে ইমাজিনেশনটাকে আস্তে, আস্তে ইনক্রিজ করতে হবে। এখন আমি যদি বলি এটা দিয়ে আমি চাইলে একটা ক্রিয়েটিভ কাজ করতে পারবো। জিনিসটা করব কিভাবে? ক্রিয়েটিভ কাজ, ধরেন আমি যদি চিন্তা করি এইটা একটা ওয়াল। এই ওয়ালের মধ্যে এটা একটা জানালা।
ওই জানালার পিছনে হচ্ছে এই বক্স দুটা, ঠিক আছে? আমি কিন্তু আমার ইমাজিনেশন এটা নিয়ে আসছি। হয়তোবা কালার কম্বিনেশন, লাইটিং এর জন্য জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে না। বাট ওই যে ক্রিয়েটিভিটির সাথে যদি যখন আমার স্কিলটা ম্যাচ করাবো, তখন জিনিসগুলো কিন্তু একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া পসিবল হবে। ধরেন আমি এখানে এই ২ টাকে একদম ছোট করে দিলাম, ঠিক আছে? ছোট করে দিয়ে গতকালকে কিন্তু আমরা দেখছিলাম কিভাবে শ্যাডো ক্রিয়েট করতে হয়। তাহলে আমি নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুল নিয়ে নিলাম, রাইট বাটনে ক্লিক করে ব্রাশ টুলটাকে চ্যাপ্টা করলাম। এখান থেকে আমি ব্লাক কালারটা দিলাম, দেন জুম করে এখানে ওদের নিচে শ্যাডো দিলাম, ঠিক আছে? দেন এই শ্যাডোটাকে কপি কিভাবে করব? অল্টার প্রেস করে কপি করব। কপি করে এখানে শ্যাডো দিলাম। তাহলে কি মনে হচ্ছে? এইটা একটা বক্সের মধ্যে জিনিসটা দেখা যাইতেছে। এখন গতকাল ক্লাসে আমরা আরো অনেকগুলো জিনিস দেখছিলাম আসলে কিভাবে একটু হাইলাইট দেয়া যায়, কিভাবে শ্যাডো দেয়া যায়। এই জিনিসগুলো যদি আমি এখানে এপ্লাই করতে চাই, তাহলে ধরেন ব্রাশ টুলটাকে আমি একটু ব্রাইট করলাম। এইখান থেকে কালারটা পিক করলাম, রেড কালারটা। দেন এখান থেকে আরেকটু ডার্ক টোন নিলাম। ডার্ক টোন নিয়ে হয়তোবা আমি চারপাশে একটু ডার্ক করে দিতে পারি। তাহলে কি মনে হচ্ছে? পিছনের জিনিসটা একটু ডার্ক একটা ভাইব দিচ্ছে। ঠিক আছে? সো মানে অনেকগুলা কাজ করা যায়। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এই জিনিসগুলো দেখাইলাম। এভাবে করে কাজ করতে পারি। বাট এখানে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে আপনারা যারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, জমা করছেন, কালার গুলা ম্যাচিং করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কোন কালারটা দিচ্ছেন, এটা কিন্তু আপনার একটা ম্যাচুরিটির মানে প্রকাশ করতেছে। আমরা অনেক সময় খুব উইয়ার্ড কিছু কালার কম্বিনেশন দিই, অনেক ব্রাইট করে ফেলি, অনেক ডার্ক করে ফেলি, যেটা এজ এ ডিজাইনার হিসেবে আমাদেরকে মানে আমাদের লেভেলটা অনেক লো করে ফেলে। সো এই জিনিসগুলা মাস্ট বি ইন্সপিরেশন থেকে দেখবেন। যেটা নিয়ে কাজ করতেছেন তার একটা ইন্সপিরেশন থাকবে, ওইটা থেকে আপনি আগে কাজ করবেন। নিজ থেকে কোনো কিছু করার দরকার নেই, একদম মানে 0% নিজের ক্রিয়েটিভিটি এখানে শো করবেন। বাট আগে ইন্সপিরেশন গুলা কি করতে হবে, কাজে লাগাতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এগুলা ইয়া করতে পারি। তাহলে আমি প্রোডাক্টটাকে একটু উপর নিয়ে যাই। এগুলো আমার দরকার নাই। আচ্ছা, ধরেন আমার একটা প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্টের পিছনে আমি একটা লাইট দিব। লাইট দেওয়ার জন্য নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে একটা কালার পিক করলাম, দেন এখানে একটু ব্রাইট করলাম, ব্রাইট কালার দিলাম। ব্রাইট কালার দিয়ে আমি ব্রাশ টুলটাকে বড় করে পিছনে একটা শ্যাডো দিলাম, তাহলে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে বসাই, আমি এখানে গত কালকের মতো টেক্সট দিতে পারি, শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। যদি আমি এখানে এটাকে অ্যাজ একটা পোস্টার হিসেবে বানাই ফেলতে পারি। এখন দেখেন আমরা আমাদের কাজগুলো কত মানে স্মুথলি হয়ে যাইতে পারে, বা একটা ডিজাইন কত সুন্দর করে রেডি করে ফেলতে পারি। এখানে জাস্ট কিছুই করবো না, প্রোডাক্ট সুন্দর একটা প্রোডাক্ট নিলাম, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, শ্যাডো দিলাম। শ্যাডো নিয়ে প্যারা করার কোনো কিছু নাই, মানে প্রথমে এভাবে একটা শ্যাডো দিয়ে দিবেন, ঠিক আছে? শ্যাডো দিয়ে পরবর্তী যদি ব্ল্যান্ড করতে হয় এটা পরে আসতেছে, বাট একটা এমন একটা শ্যাডো দিবেন যেটা দেখে মনে হয় যে ঠিক আছে প্রোডাক্টটা আমার ফ্লোরের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে? তারপর ধরেন আমরা গতকালকে একটা টেক্সট দিছিলাম, এই টেক্সট এটা যদি আমরা এখানে বসাই, REVITALIFT, ঠিক আছে? ওকে, যে ফন্টটা আমরা ইউজ করছিলাম, ফন্টের নাম কি যেন ছিল? তাহলে ইগোটিক, হোয়াইট করে দেই। ধরুন এখানে এটা বসালাম, এখানে LASCR 3। তো এটাকে এখান থেকে কালার নিয়ে ব্রাইট কালার দিতে পারি, ঠিক আছে? অথবা এটাকে মনসারাতের একটা ফন্ট পেয়ারিং করি। শেষ, মোটামুটি ওই প্রোডাক্ট নিয়ে একটা মোটামুটি সিম্পল একটা ডিজাইন করা শেষ, মানে জাস্ট দু একটা লেয়ার দিয়ে, ঠিক আছে? মানে এটাকে একটু বড় করে দেয়, তাহলে একটা ডিজাইন কমপ্লিট। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কি,
মানে কোন জিনিসটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে আমার প্রোডাক্ট। প্রথমত জিনিসটা দেখতে বেটার লাগতেছে। প্রোডাক্ট যদি মানে একটু লো কোয়ালিটি হয়ে দেখতে অসুন্দর লাগে, আপনি যত ভালো ডিজাইন করেন না কেন প্রোডাক্ট কোয়ালিটি সবসময় লো থাকবে। দ্বিতীয়ত হচ্ছে ফন্ট। আমি যদি এই ফন্ট ইউজ না করে নরমাল একটা ফন্ট ইউজ করি, দেখবেন জিনিসটা ভালো লাগবে না। মানে ম্যাচ করবে না। ফন্ট কিন্তু আপনার ডিজাইনের লুকসটাই কি করে দিবে? চেঞ্জ করে দিবে। ঠিক আছে? তো সবসময় মাথায় রাখবেন ফন্ট কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এবং কেমন ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন। এখন এই ব্যাকগ্রাউন্ড না আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে দেই, এভাবে করে দেই, তাহলে জিনিসটাকে দেখতে ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। তো প্রত্যেকটা জিনিস এখানে ম্যাটার করে। আমি গতকালকে বলছিলাম অনেক বেশি হোয়াইট কোনো কিছু করবেন না, অনেক বেশি ডার্ক কোনো কিছুতে যাবেন না। রেড এর মধ্যেও ডার্ক আছে, গ্রিন এর মধ্যেও ডার্ক আছে। প্রতিটা কালারে একটা ডার্ক টোন আছে। যেমন আমি যদি এই প্রোডাক্টটাকে আমি এক্সপেরিমেন্ট করি, এখানে যে ডার্ক কালারটা দেখা গেছে এটা কি টোটালি ডার্ক? না। আমি যদি এখান থেকে কালার পিক করি, যেমন এখানে আই ড্রপার আছে, আই ড্রপার দিয়ে কালার পিক করা যায় কোন একটা এলিমেন্ট থেকে। অথবা অল্টার প্রেস করলে, ধরেন ব্রাশ টুল সিলেক্ট করলাম, ব্রাশ টুল সিলেক্ট করে আমি অল্টার প্রেস করি, দেখবেন এটা আই ড্রপার টুল হয়ে যাচ্ছে। যেমন আমি এখান থেকে একটা কালার পিক করলাম একদম ব্ল্যাক থেকে, দেখেন এটা কিন্তু রেড এর ডার্ক একটা টোন। তাহলে আমি যখন রেড এর একটা শ্যাডো দিব তাহলে কিন্তু এটা একদম ডার্ক রেডিশ হবে। ঠিক আছে? তারপর আমার প্রোডাক্টটা কেমন এগুলাতেও এগুলার সাথে এগুলা থেকেও কিন্তু আমরা অনেক ধরনের ইন্সপিরেশন কি নিতে পারি। ঠিক আছে? তো অলওয়েজ মাথায় রাখবেন প্রোডাক্টের সাথে আমি কেমন ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, আমি কেমন টেক্সট ইউজ করতেছি, এগুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করে। একটা এদিক ওদিক হলে দেখা যাবে আপনার ডিজাইনটা খুব একটা সুন্দর লাগতেছে না। ঠিক আছে? তারপর এইখানে ফন্টের ক্ষেত্রে কিছু মানে ডিফল্ট সেটিং থাকে। যেখানে যেমন এটাতে কোনো কিছু নাই, এটাতে কোনো কিছু নাই। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ওয়ার্ড থেকে ওয়ার্ডের মধ্যে ডিসটেন্স ক্রিয়েট করা, লেটার টু লেটার। ঠিক আছে? ডিসটেন্স এটা একটা। তারপর ২ টা টি আছে। এটা 100%, এটা 100%। যদি এটা ভুলবশত এটা আপনি একদম বাড়ায় দেন তাহলে দেখা যাবে কি এটা চ্যাপ্টা হয়ে গেছে। ফন্টের যে অরিজিনাল শেপ এটা কখনো চেঞ্জ করবেন না। যেমন এটা ফন্ট আছে তো, আমরা ফন্ট গুলো ছোট বড় করি কেমনে? জাস্ট এভাবে ছোট বড় করব। যেই স্ট্রাকচার আছে, যদি আমি শিফট চেপে একটু লম্বা করে দেই বা শিফট প্রেস করে একটু লম্বা করে দেই, তাহলে ওই যে অরিজিনাল যে শেপটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো অলওয়েজ মাথায় রাখবেন আমরা যাতে কোনোভাবেই এই এই সমস্ত কাজগুলো না করি। মানে ফন্টের ক্ষেত্রে কোনোভাবে ফন্টটাকে মানে তার যে অরিজিনাল শেপ এটার বাইরে নিয়ে না যায়। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এটা অনেকেই একটু মিস্টেক করে। তো এই জিনিসটা কইরেন না। আচ্ছা, এখন একটু আগে যে জিনিসটা দেখাইলাম, ঠিক আছে? যে আমরা কোন একটা শেপের নিচে ধরেন টেক্সটের মধ্যে আমি কোন একটা জিনিস দিব। ১ম এই যে কনসেপ্টটা আমি বললাম যে প্রোডাক্টের উপর কোন একটা লেয়ার নিলে ওই লেয়ারে যা ইফেক্ট দিব সেটা কিন্তু শুধুমাত্র নিচের লেয়ারে ইফেক্টটা হবে। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। এগুলো কিসের জন্য দিচ্ছি? যাতে আপনারা জিনিসগুলো কানেক্ট করতে পারেন। ধরেন টেক্সটের উপর নতুন একটা লেয়ার নিলাম। তাহলে টেক্সটেও কি সেম ইফেক্ট দিতে পারবো? ব্রাশ দিয়ে কাজ করতে পারবো? ডেফিনিটলি কাজ করতে পারবেন। আপনি নতুন একটা লেয়ার নিলেন, অল্টার প্রেস করে ক্লিপিং করলেন। এখন শ্যাডোটা হয়তোবা আপনার কাছে একটু মানে রেগুলার মনে হচ্ছে বা একটু নতুন একটা ইফেক্ট দিতে চাইতেছেন বা রেডিশ একটা ভাইব দিতে চাইতেছেন। কারণ আমি এখানে হোয়াইট নিলাম, হোয়াইট থেকে জিনিসটাকে একটু গ্রে করলাম। ঠিক আছে? গ্রে করে আমি নিচের দিকে যদি শেড দিই তাহলে একটা শেড কিন্তু এখানে হইতেছে। অথবা রেড টাইপস একটা টোন দেন, অথবা এখানে একটা গ্রে টাইপস এর টোন আছে, এখান থেকে কালার পিক করলাম, এই টোনটা আমি এখানে দিলাম। ঠিক আছে? তাহলে এটা আমি দিতে পারবো। এটা আপনি আর অন্যভাবেও দিতে পারেন। বাট এই যে আমরা একটা আহ, নতুন একটা লেয়ার নিয়ে এইভাবে করেও আমরা কি করতে পারি জিনিসটা দিতে পারি। ঠিক আছে? তো অনেক ওয়ে আছে। এখন আমরা আর একটু সামনের দিকে আগাই। ঠিক আছে? ওকে। সো একটু আগে যে বিষয়টা বলতেছিলাম, আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে। আসলে আমরা শ্যাডো দিব কোন জায়গায়, শ্যাডো দিব না কোন জায়গায়। এটা হচ্ছে নরমাল একটা ডিজাইন। যেখানে শ্যাডোটা ম্যাটার খুব কম করতেছে। শ্যাডোটা আমরা দিচ্ছি কিসের জন্য? যাতে প্রোডাক্টটার সাথে মানে এটা ফ্লোরাসে একটা কানেকশন বিল্ড হয়, এটার জন্য শ্যাডো দিচ্ছি। শ্যাডো মোস্টলি দিবেন যেগুলো ম্যানিপুলেশন টাইপস এর কাজ। যেমন যেখানে নেচার আছে বা আনরিয়ালিস্টিক জিনিসপত্রগুলো আপনি দিচ্ছেন বা কোন একটা ইমেজ গুলোকে আপনি মার্জ করতেছেন। দেখতে যাতে রিয়েলিস্টিক মনে হয়। এখানে তো আপনার শ্যাডো নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নাই। এখানে আপনি ডিজাইনটা করবেন শুধুমাত্র আপনার প্রোডাক্টের উপর বেসড করে জিনিসটা ভালো লাগতেছে কিনা। ওই যতটুকু দিলে শ্যাডো ভালো লাগবে ততটুকু দিবেন। যেমন এখানে সামনের দিকে শ্যাডো দেওয়ার কোনো দরকার নাই। তাহলে আমি শ্যাডোটা এখানে অ্যাভয়েড করব। এখানে হাইলাইট দেওয়ার কোনো দরকার নাই। আমি অ্যাভয়েড করব।
তাহলে জিনিসগুলা আমাকে যেই জায়গায় দিতে হবে ওই জায়গাতে আমি শ্যাডো হাইলাইট গুলো দিব। আদারওয়াইজ জিনিসগুলো আমরা স্কিপ করব। ঠিক আছে? অনেক সময় দেখা যায় মানে এখানে শ্যাডো দেওয়ার দরকার নেই বা শ্যাডো নিয়ে প্যারা করার দরকার নেই। বাট আমরা এমন ভাবে শ্যাডো দেই, এমন ভাবে হাইলাইট দেই যেটা আসলে প্রোডাক্টের অরিজিনালিটি জিনিসটা নষ্ট করে ফেলে। ঠিক আছে? আচ্ছা। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস, আমরা যখন ডিজাইন করব, ডিজাইনের মধ্যে আননেসেসারি কোনো এলিমেন্ট নিয়ে আসবো না। গত ক্লাসে আমরা অনেকগুলা শেপ নিয়ে আসা শুরু করছিলাম। এখন বলতে পারেন এগুলা তো আননেসেসারি। কিন্তু এটা আননেসেসারির মধ্যে আরো অনেকগুলো ভ্যারিয়েশন আছে। অনেকগুলো ভ্যারিয়েশন আছে। তো ভ্যারিয়েশন গুলো আপনি অ্যাজ এ ডিজাইন হিসেবে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এগুলা সো আচ্ছা, তারপর হচ্ছে গেল। এখন আমরা যেহেতু এখানে শ্যাডোর খুব একটা দরকার নেই, আমরা কি করব? নতুন একটা ইমেজ নিয়ে আসার ট্রাই করব। ঠিক আছে? এখন নতুন একটা ইমেজ নিয়ে আসার জন্য নতুন একটা ইয়েতে যাই। ওকে। আচ্ছা, এখন নতুন নতুন ইমেজ বা কোন ধরনের ইমেজ যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমরা অনেক সময় অনেকগুলো ওয়েবসাইট থেকে নেই। ঠিক আছে? ইমেজের জন্য। এখন আমি মোস্টলি যেটা থেকে নেই সেটা হচ্ছে Pinterest। Pinterest এ অনেকগুলো এলিমেন্ট থাকে বা একটা প্রশ্ন হচ্ছে Pinterest এর এলিমেন্ট গুলা একটু লো কোয়ালিটি হয়। এটা একটা প্রবলেম। কিন্তু লো কোয়ালিটি হইলেও এখানে যে এলিমেন্ট গুলো পাওয়া যায় এগুলা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভাইব ক্রিয়েট করে। সো কিছু প্রোডাক্ট ডিজাইনের এলিমেন্ট আপনি এখান থেকে নিতে পারেন, আবার কিছু আপনি আপনার মতো করে নিয়ে আসতে পারেন। সো আমরা অনেকগুলা ওয়েবসাইট দেখবো। আপাতত আমি Pinterest এ যাই। Pinterest এ গিয়ে কিছু স্কাই স্কাইতে যাই। ঠিক আছে? স্কাই লিখে সার্চ করি। সেখানে অনেক টাইপসের স্কাই আছে। এবং স্কাই গুলা অনেক সময় দেখা যায় আ ডিফারেন্ট একটা ভাইব থাকে। সো আমি এখান থেকে ধরেন এই টাইপস এর একটা স্কাই নিলাম। জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম। ঠিক আছে? আচ্ছা, স্কাই ছাড়াও আমরা আরো কিছু এলিমেন্ট যদি নিয়ে আসার ট্রাই করি। আচ্ছা, আপাতত স্কাই থাকুক। এটা এই যে এটা স্কাই। ওকে। আর আমি এটা এখানে নিয়ে আসি। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন এই যে একটা প্রোডাক্টের উপর একটা প্রোডাক্ট আছে, এই জায়গায় কিন্তু একটা শ্যাডো দরকার আছে। ঠিক আছে? সো আমাকে বুঝতে হবে আসলে কোন জায়গায় শ্যাডো গুলা দেয়া উচিত, কোন জায়গায় শ্যাডো দেয়া উচিত না। ঠিক আছে? সো এই জায়গাতে যদি আমি শ্যাডো ক্রিয়েট করি, তাহলে এই প্রোডাক্টের যে শ্যাডো এটা কোন জায়গায় পড়বে? অবভিয়াসলি এই প্রোডাক্টের উপর পড়বে। ঠিক আছে? এই প্রোডাক্টের যে শ্যাডো, উপরের প্রোডাক্টের যে শ্যাডো, এটা কোন শ্যাডোর উপর পড়বে? এটার উপর পড়বে। এখন আপনি যদি এটার উপর শ্যাডো দিতে চান, আমি নতুন একটা লেয়ার নিলাম, অর্থাৎ যেটা এই লেয়ারের নিচে একটা লেয়ার নিলাম। ব্রাশ টুল দিয়ে আমি এটা ডার্ক টোন সিলেক্ট করলাম। আমি যদি এভাবে শ্যাডো দেই, তাহলে শ্যাডো কিন্তু প্রোডাক্টের পিছনেও চলে যেতেছে। মানে এই যে ওয়াল, যে ওয়াল আছে এটাতেও চলে যেতেছে, যেটা হওয়ার কথা না। ঠিক আছে? সো এটা
একটা ইস্যু। এটার জন্য আমরা যেটা করছিলাম ক্লিপিং করে দিতে পারি। আমি যদি ক্লিপিং করে দেই, শুধুমাত্র ওই শ্যাডোটা এই প্রোডাক্টের মধ্যেই থাকবে। এখন এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করা বা কিভাবে আরেকটু দেখলে বেটার লাগে এটা আসতেছে। বাট ইনিশিয়ালি আমরা কি করতেছি, এটার যে শ্যাডো সেটা এটাতে পড়বে। যার কারণে আমরা একটা লেয়ার নিয়ে এটাতে জিনিসটা ক্লিপিং করে দিছি এবং এটার যে শ্যাডো মাঝখানেরটা নিচের দিকে পড়বে। তাহলে নিচের দিকে যে প্রোডাক্ট আছে ওটার উপরে একটা লেয়ার নিয়ে একটা লেয়ার ক্লিপিং করলাম ব্রাশ টুল দিয়ে। আমি এটাকে হয়তো চ্যাপ্টা করে একটা শ্যাডো দিতে পারি। ঠিক আছে? শ্যাডো দিলাম। তো এই জিনিসটা এখন আমরা জাস্ট ইমপ্রুভ করব। ঠিক আছে? সো আমি যদি শ্যাডো গুলা দেই, ওকে, তাহলে উপরে গেলাম, ক্লিপিং করলাম। প্রথমে এই প্রোডাক্টের মধ্যে আসি। ওকে, সো এটাকে যদি আরেকটু উপরের দিকে তুলি, এটার উপর দুটা লেয়ার নিলাম, ক্লিপিং করলাম ব্রাশ টুল দিয়ে। যেহেতু জাস্ট অল্প কিছু জায়গা এখানে অ্যাড হয়েছে, তাহলে আমরা একটা কাজ করব, জাস্ট অল্প জায়গাতে শ্যাডোটা দিব। ঠিক আছে? এই শ্যাডোটা দেখা যাইতেছে। আচ্ছা, এখন যদি জিনিসটাকে আরেকটু রিয়েলিস্টিক একটা ভাইব দিতে চান, তাহলে কি করতে হবে? ধরেন এখানে আমি একটা লেয়ার দিলাম শুধুমাত্র প্রোডাক্টের নিচের সাথে কানেক্ট আছে এটা বোঝানোর জন্য। ঠিক আছে? আমি আরো একটা লেয়ার নিব। এটা আপনাদেরকে ওই যে শ্যাডো বা রিয়েলিস্টিক এর জিনিসটা একটু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। সো আমি এটাকে একটু ইয়ে করলাম। সো এই ধারণাগুলো একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি এখানে ফ্লোটা কমাই দিচ্ছি। ফ্লোটা কেন কেন কমাচ্ছি? আমি যদি এখানে শ্যাডো দিই, জিনিসটা খুব হার্শ হয়ে আসতেছে। ঠিক আছে? অনেক বেশি আসতেছে। যাতে একটু ফ্লোটা ইয়া ট্রান্সপারেন্ট হয়, একটু কম থাকে, সেক্ষেত্রে আমি ফ্লোটা কমাই দিই, যেমন 10-20 দিয়ে। ঠিক আছে? হালকা ক্লিক করলাম এখানে, যাতে ওই যে প্রোডাক্টের শ্যাডোটা এখানে হালকা থাকে। এই যে, তার মানে বোঝা যাইতেছে এটা এই জায়গায় আছে। আমি যেটা অফ করে দিই, ঠিক আছে? চেঞ্জ দেখা যাইতেছে। ঠিক সেম ভাবে এইখানেও আরেকটা লেয়ার আমরা নিব, দেন ক্লিপিং করব। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমরা তো সেম লেয়ারে জিনিসটা করতে পারবো, বাট যদি সেম লেয়ারে করেন, ধরেন আপনি এই লেয়ারটা দিলেন, বাট পরের লেয়ার যখন পরে যদি আপনি কোনো লেয়ার না দেন, সফট যে শ্যাডোটা আপনি দিছেন এটা যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে তো অপাসিটি কমাইতে হবে। এখন অপাসিটি কমাইতে গেলে দেখা যাবে দুইটা একসাথে অপাসিটি কমে যেতেছে। এখন দুইটা আলাদা শ্যাডো আছে। আমি আরেকটু এক্সপ্লেইন করে শ্যাডো নিয়ে, ধরেন একটা হচ্ছে প্রোডাক্টের সাথে কানেক্টেড। চ্যাপ্টার করি, নতুন একটা লেয়ার নিয়ে চ্যাপ্টার করি। ঠিক আছে? এটা ফ্লোটা বাড়াই দিই। ধরেন এটা 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 হচ্ছে ওই শ্যাডো যেটা যেখানে প্রোডাক্টটা ফ্লোরের সাথে অ্যাডজাস্ট। ঠিক আছে? এখন সামনের দিকে যদি কোনো শ্যাডো আমি দেই, তাহলে কি করতে হবে? এটা একটু সফট হয়ে থাকবে, রাইট? তো এখানে আমি এটাকে একটু স্মুথ করলাম, ফ্লোটা একদম কমাই দিলাম। তাহলে সামনের দিকে একটা শ্যাডো ক্রিয়েট করলাম। ঠিক আছে? তার মানে এখন আমি চাইলে, এখন এটাকে যদি আমি একটু চেঞ্জ করতে চাই, তাহলে দেখা যাবে দুটো একসাথে চেঞ্জ হচ্ছে। যেটা একটু মানে আপনার যে ভালো একটা আউটপুট এটা আপনি নিতে পারবেন না। আর যদি এটা এটা না করে আমরা যদি সেম জিনিসটা জাস্ট নতুন একটা লেয়ার নিয়ে করি, সফট যে শ্যাডো দিছি, এখন হয়তোবা শ্যাডোটা এখানে বেশি হয়ে যেতে পারে। তাহলে আমি চাইলে কি করতে পারবো? প্রথমে শ্যাডোটা এখানে কমাইতে বাড়াইতে পারবো। ঠিক আছে? সো এই জিনিসটার জন্য আমরা মাঝে মধ্যে দুইটা শ্যাডো নিব, যেটা আমরা কাস্টমাইজ করতে পারবো। ওকে, আচ্ছা, এটা গেল। এখন আরেকটা ছোট্ট কাজ আমাদের করতে হবে। এটা দেখেন, এটার এজের মধ্যে একটা হোয়াইট দাগ আছে। ঠিক আছে? যেটা দেখে মনে হচ্ছে না যে এটা এই প্রোডাক্টের মধ্যে আছে। যেমন আমি যদি চিন্তা করি, এখানে যদি চিন্তা করি, এটার যে একটা শ্যাডো, এখানে হালকা একটা শ্যাডো পড়ছে। সো শেষের দিকে যেটা একদম ফ্লোরের সাথে থাকবে, এটা হয়তোবা আরেকটু কি থাকবে, ডার্ক থাকবে। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা নিচ থেকে যাই। ঠিক আছে? তাহলে নিচে একটা লেয়ার নিলাম। প্রথমে প্রোডাক্টের শ্যাডোটা দেই। আমরা সেম কাজ জাস্ট বারবার করতেছি। ঠিক আছে?
ধরেন একটা শেড দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন প্রোডাক্টের উপরের দিকে একটা দিব। যাতে করে প্রোডাক্টটার যে এজ গুলা একদম একটু ব্রাইট হয়ে আছে, এটা ব্রাইটটা দেখা না যায়। ঠিক আছে? সো এটাও এটা কিসের উপর নিব? ওই যে উপর যে লেয়ার গুলো নিছি এটার উপরেই লেয়ার নিব, ক্লিপিং করে দিলাম। ব্রাশ টুল নিলাম, চ্যাপ্টার আছে আর একটু ওয়েটটা বাড়াবো। ঠিক আছে? দেন এখান থেকে একটা ডার্ক টোন নিলাম, অপাসিটি একটু কমাই, লাইক 9, 10 এরকম। তাহলে হালকা, হালকা এখানে ক্লিক করব। একদম হালকা, হালকা, একদম বেশি ওভার করে দিব না। ঠিক আছে? জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে এখানে জাস্ট হালকা একটা শেড আসতেছে। ঠিক আছে? ওকে, এতটুকুর জন্য এটা ফাইন। এই যে এটা একটা ব্রাইট ছিল, এটা একটু কম ব্রাইট হয়েছে। সেম জিনিস আমরা এখানে করব। অতিরিক্ত করব না, জাস্ট একটু ডার্ক করব। ঠিক আছে? ব্রাশ টুল নিলাম, এটাকে হালকা করে জাস্ট অল্প, অল্প হালকা জাস্ট নিচের দিকে। ঠিক আছে? বিফোর, আফটার। সেম ভাবে এটাতেও নতুন একটা লেয়ার নিব, ক্লিপিং করলাম জাস্ট হালকা। বিফোর, আফটার। ঠিক আছে? এখন জিনিসটা দেখতে আগের থেকে বেটার মনে হচ্ছে। আচ্ছা, যে ডিজাইন গুলোতে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি এখান থেকে কালার নিচ্ছি। ঠিক আছে? এই যে এই কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সাথে ম্যাচ করতেছে। সো আমি এখানেই এই কালারটা রাখলাম। এবং অনেক সময় দেখা যায় যদি আপনি একদম ফ্ল্যাট একটা রাখেন, মানে সলিড কালার দেন, তাহলে জিনিসটা একটু বোরিং হয়ে যায়। এখন এটাকে ইন্টারেস্টিং করার জন্য আমি যে কাজটা করব, হয়তোবা একটু ডার্ক একটু হোয়াইটের একটা ভেরিয়েশন নিয়ে আসবো। এখন জিনিসটা অনেকভাবে করা যায়। অনেকভাবে করা গেলেও আমরা আহ আজকে, হ্যাঁ, গ্রেডিয়েন্ট একটু দেখি। ঠিক আছে? গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে একটা, আমরা অনেক সময় কাজ করি ব্রাশ দিয়ে একটা কালার দিয়ে কাজ করি, কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে আপনি মাল্টিপল কালার দিয়ে কাজ করতে পারবেন। জিনিসটা কেমন? যেমন আমি যখন গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে এখানে হয়তোবা অনেকগুলো অপশন আপনি দেখবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলেন, ঠিক আছে? এখানেও 4-5টা অপশন আপনি দেখতেছেন। সবগুলো অপশন এখন এক্সপ্লোর করার দরকার নাই, আমি এক্সপ্লেনও করব না। জাস্ট একটা টুল ইউজ করতে পারেন। ঠিক আছে? ধরেন আমি একদম প্রথমটা আর এখানে গিয়ে ফোর্থটা, থার্ড নাম্বারটা। ঠিক আছে? ফোর্থ নাম্বার। সো যেখানে যে অপশনটা আপনি সিলেক্ট করবেন, বেসিকে যাবেন, বেসিক থেকে গিয়ে 2 নাম্বার অপশনটা, প্রথমে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে উপরের দিকে একটা গ্রেডিয়েন্ট দেখবেন, ক্লিক করবেন। এখানেও আপনি ক্লিক করতে পারেন অথবা ওখানে যেতে পারেন। বেসিক, বেসিক থেকে 2 নাম্বারটা। ঠিক আছে? যেখানে এক পাশে ডার্ক আছে আর এক পাশে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। ঠিক আছে? এটা ক্লিক করবেন। ট্রান্সপারেন্ট এটা হইছে কিভাবে? আমি উপরের দিকে যদি লেয়ারে ক্লিক করি, এখানে জিরো অপাসিটি দেখা যাইতেছে। ঠিক আছে? আমি কিন্তু এখানে খুব মানে রকেট সায়েন্সে কোনো কিছু বলতেছি না, জাস্ট জিনিসটা একটু এক্সপ্লেন করতেছি। ঠিক আছে? তো 2 নাম্বারটা ক্লিক করব। 2 নাম্বারটা কেন ক্লিক করব? আর গ্রেডিয়েন্ট এর কাজটাই বা কি? ঠিক আছে? যেমন আমি একটু 3 নাম্বারটা ক্লিক করি, তাহলে দেখাই। 3 নাম্বারটা ক্লিক করে যেমন এই পাশ থেকে এই পাশে একটা ড্র্যাগ করব। ক্লিক করে ড্র্যাগ করলাম। তাহলে দেখেন আমার গ্রেডিয়েন্ট এর যে কালারটা ছিল সেই কালারটা এখানে চলে আসছে। ঠিক আছে? আমি যদি এখান থেকে ড্র্যাগ করি তাহলে এই পাশ থেকে চলে আসতেছে। ঠিক আছে? ওকে। এখন আমি এটা সরাই ফেলি, নতুন একটা লেয়ার নেই। এবার কাজ করি 2 নাম্বারটা, যেখানে আমরা সিলেক্ট করতে বলছিলাম। ফোরগ্রাউন্ড কালার টু ট্রান্সপারেন্ট। এখানে কি লেখা আছে? ফোরগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার কি? ফোরগ্রাউন্ড কালার মানে হচ্ছে এই কালারটাকে বোঝানো হয়। ঠিক আছে? এখানে যদি দেই সেট ফোরগ্রাউন্ড কালার, তার মানে যদি আমি 2 নাম্বারটা সিলেক্ট করি, তাইলে ফোরগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যদি আমি ফোরগ্রাউন্ড কালারে রেড দেই, দেখবেন এখানে রেড চলে আসছে। ধরেন আমি এখান থেকে একটা কালার পিক করলাম, তাহলে এটা এখানে চলে আসছে। এখান থেকে একটা অল্টার প্রেস করে কালার পিক করলাম, এটা এখানে চলে আসছে। অর্থাৎ ইনস্ট্যান্টলি আমি কালারটা কি করতে পারতেছি? চেঞ্জ করতে পারতেছি। তাহলে প্রথমটা হচ্ছে এক পাশ থেকে এক পাশে কালার চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে এক পাশে রেড হচ্ছে, আরেক পাশে জিনিসটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আমি এই পাশ থেকে দিলাম, এক পাশে রেড, আরেক পাশে আস্তে আস্তে ট্রান্সপারেন্ট। তাহলে আমি এটা না করে একটু ব্রাইট কালার সিলেক্ট করি, এক ড্র্যাগ করলাম, তাহলে এক পাশে ব্রাইট আর এক পাশে আস্তে আস্তে জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এখন এটা তো গেল এক পাশ থেকে। আর একটা হচ্ছে সার্কেল ওয়াইজ, মানে সার্কেলে একটা কালার থাকবে, এটা স্প্রেড হইতে হইতে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো আমি যেটা দেই ড্র্যাগ করে এখান থেকে মাঝখানে
ব্রাইট আছে, আস্তে, আস্তে জিনিসটা স্প্রেড হইছে। এখন জিনিসটা আমরা এখানে এপ্লাই করতে পারি। যেমন আমি যদি ছোট করে দেই, ঠিক আছে? এটা ছোট করেই ট্রান্সপারেন্ট হবে। একদম ছোট করে দিলাম। তাহলে ছোট, ছোট জায়গায়, ঠিক আছে? হচ্ছে। ঠিক আছে? ওকে। তাহলে আমি যদি একটু বড় করে একটু কালার দিতে চাই বা একটা লাইট টাইপস এর দিতে চাই, আমি এখান থেকে ড্রাগ করব। ঠিক আছে? আরেকটু সেন্টারে গেলে অথবা আরেকটু বাড়াবো। দ্যাটস ইট, এভাবে। ঠিক আছে? এরপরে 3rd নাম্বারটা থাকুক। 4th নাম্বার যেটা, এটা হচ্ছে মাঝখান থেকে। ঠিক আছে? মাঝখান থেকে কাজটা করবে। নতুন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে সবসময় মাঝখানে ড্রাগ করলাম। তাহলে যেই জায়গায় ড্রাগ করছি শুধুমাত্র ওই জায়গাতে কালার আছে, উপরে নিচে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি যদি এটা পাশাপাশি করি, তাহলে এইখানে জাস্ট কালারটা আছে, দুই পাশে কি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো ৩ ধরনের কাজ করে। সো আমি এখানে ট্রাই করব একটু ব্রাইট একটা কালার দিলাম। ব্রাইট একটা কালার দিয়ে আমি জিনিসটাকে একটু মাঝখান থেকে এভাবে করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু কি হচ্ছে, কালারের ভেরিয়েশনের কারণে আমার ব্যাকগ্রাউন্ড এখন আর বোরিং নাই। জিনিসটা দেখতে একটু বেটার ফিল হচ্ছে। ঠিক আছে? সো বিফোর যদি আমি দেখাই, এটা বিফোর, এটা আফটার। এই যে একটা সুন্দর একটা লাইট বা একটা কালারের একটা ভেরিয়েশন আসছে, এটা কিন্তু আপনার ডিজাইনের কোয়ালিটিকে অনেক ব্রাইট করে দিছে। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আমি এখানে টেক্সটটা সাজাবো কিভাবে? ঠিক আছে? এখন দেখেন আমার প্রোডাক্টটা হচ্ছে রাইট সাইডে। এখানে যদি আমি কোনো কিছু করি, তাহলে আমাকে কি করতে হবে? এটা যদি আমি মাঝখানে রাখি, তাহলে জিনিসটা কিন্তু বেটার মনে হচ্ছে না। এটা যেহেতু লেফট সাইডে পুরোটা অংশ জুড়ে, তাহলে আমি কি করব? এটাকে আমি লেফট সাইড থেকে শুরু হচ্ছে। এটা যেমন রাইট সাইড থেকে শুরু হইছে, এটাকে আমি করব লেফট সাইড থেকে শুরু হচ্ছে এমন টেক্সট। ঠিক আছে? তো আমি এখানে ছোট করি এবং লেজার 3 এটাকে এখানে রাখলাম। ঠিক আছে? এন্ড আমি কিছু টেক্সট নিয়ে আসি। যেমন এটা কি প্রোডাক্ট ছিল? ধরুন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। উম ধরুন প্রোডাক্টের একটু ডেসক্রিপশন আমার লাগবে। ঠিক আছে? এটা প্রোডাক্ট, এটার ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে গেলে হয়তোবা আরো অনেক ধরনের, ধরুন এটা প্রোডাক্টের একটা কি প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন। এখান থেকে প্রোটো না নিলে অর্ধেক নিতে পারি। ধরেন আমি টেক্সটটাকে, এখন টেক্সট যদি আমি জাস্ট এখানে লিখে কি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, জিনিসটা এক লাইনে হয়ে যাচ্ছে। ঠিক আছে? এক লাইনে অনেক বিশাল একটা লাইন, আমাকে আবার এটাকে ভাঙতে ভাঙতে একটা ইয়াতে করতে হবে, আলাদা আলাদা করে ভাঙতে হবে। এত কিছু না করে আমি যে কাজটা করব, ধরেন আমি এই টেক্সটটাকে এই তো এতটুকু জায়গার মধ্যে বক্স করে ফেলবো। বক্স করার জন্য কি করব? ট্যাব টুলে সিলেক্ট করে ক্লিক করব না, এখন ড্র্যাগ করব। যতটুকু বক্স করব ততটুকু ড্র্যাগ করব। ধরেন আমি এতটুকু বক্স করলাম, তাহলে অতটুকু বক্স হয়ে গেল, টেক্সটটা এখানে চলে আসছে। এখন কি কাজ করব? আমি এটা যদি সিলেক্ট থাকে, তাহলে তো কপি পেস্ট করলে ওটা পেস্ট হয়ে যাবে। যদি সিলেক্ট না থাকে, কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করব, অথবা ধরেন এখানে আছে, ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল এ প্রেস করলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম, এটা চলে আসছে। এখন আমি এটাকে সাজাবো কিভাবে? ঠিক আছে? সাজানোর জন্য কন্ট্রোল ক্যারেক্টার প্যানেলটা ওপেন করব। ওপেন করে ফন্ট গুলা একদম ছোট করে ফেলবো। ঠিক আছে? যেহেতু এটা ডেসক্রিপশন টাইপস এর ডেসক্রিপশন দিব আমরা। যেমন আমি এটা এখানে 4 ফন্ট দিলাম, একদম ছোট হয়ে গেছে। ঠিক আছে? লাইন গুলো কি করব? একটু কমাবো লাইন স্পেসটা। লাইন স্পেস কমানোর জন্য এখানে দ্বিতীয় অপশনটা, প্রথম অপশন হচ্ছে আমি ফন্টের ভ্যারিয়েশন ছোট বড় করার জন্য। দ্বিতীয়টা হচ্ছে লাইন স্পেস। আমি চাইলে লাইন স্পেস বাড়াইতে পারবো, চাইলে লাইন স্পেস কমাইতে পারবো। ঠিক আছে? এখন দেখেন সবগুলা কিন্তু বড় হাতের হয়ে গেছে। ঠিক আছে? এটার হওয়ার রিজন হচ্ছে আমাদের এই ক্যারেক্টার প্যানেলে ডাবল টি সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? অল ক্যাপস এটা আমি অফ করে দিলাম, তাহলে এগুলা ছোট হাতে হয়ে গেছে। তারপর এটাকে এই টাইপসের ডেসক্রিপশন যেগুলো থাকবে, এগুলোকে সবসময় রেগুলার ফন্টে রাখবেন। রেগুলার ফন্ট মানে ফন্টের রেগুলার যে ভার্সনটা, এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে। রেগুলার ৩, তারপর সেমি বোল্ড। সো আমরা সবসময় রেগুলার ফন্টটা প্রেফার করব এই টাইপস এর ফন্ট গুলোর জন্য। সো রেগুলার ফন্ট দিলাম, এবং এটা যেহেতু আমরা লেফট অ্যালাইনমেন্ট থেকে করলাম, এটাকেও কিন্তু কি করতে হবে? লেফট অ্যালাইনমেন্ট থেকে করতে হবে, যাতে দেখতে জিনিসটা বেটার মনে হয়। ঠিক আছে? সো আমি প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে গিয়ে এখানে লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? এন্ড ফন্টটা একটু ছোট করে দেখবো।
ওকে, ফন্ট ছোট করলাম, স্পেসটাও একটু কমাই দিলাম, ঠিক আছে? ধরেন এই জায়গায় রাখলাম, আর একটু স্পেস কমাই। ওকে, আচ্ছা, এটা দিলাম। এখন এতটুকুতে কি কাজ শেষ? যদি আমি এতটুকুতে কাজ শেষ করতে চাই, তাহলে আমার টেক্সটের পজিশনটা কোন জায়গায় হবে? টেক্সটের কোন মানে টেক্সট ব্লকে কোন জায়গায় দিলে মনে হবে না ঠিক আছে এটা মানে আর কোনো কাজ নাই, এটা এতটুকুতে চলবে। এখন দেখেন আমার কাছে টেক্সটের জন্য মানে অথবা প্রোডাক্টের পাশে আরো একটা বক্স কিন্তু এখানে আছে। মানে আরো একটা 50% জায়গা কিন্তু রয়ে গেছে। এই 50% জায়গার মধ্যে আমার টেক্সটটা কোন জায়গায় বসাবো? প্রথমত দেখতে হবে আমি যে টেক্সটটা বসাইতেছি এইটার জন্য আসলে ওই জায়গার মধ্যে অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। এই অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা বুঝবো কিভাবে? ধরুন এখানে উপরে কতটুকু জায়গা আছে, এটাকে আপনি এজ একটা বক্স হিসেবে চিন্তা করেন। এটা একটা বক্স। তাহলে উপরে নিচে যদি আর কোনো এলিমেন্ট যদি আমি না দেই, তাহলে আমার টেক্সটটা হবে মাঝখানে। এখন এটা কি মাঝখানে আছে? মাঝখানে নাই। এই পাশ থেকে এই পাশে জায়গা আছে, এই পাশে অনেক বেশি জায়গা আছে। তাহলে নিশ্চয়ই এটা একটু মাঝখানে থাকবে। ঠিক আছে? অথবা ধরেন আমি এখানে আরো এলিমেন্ট এড করলাম। এখানে আরো এলিমেন্ট এড করলাম বা আরো এলিমেন্ট এড করলাম। তারপরেও চিন্তা করতে হবে এই পুরা জিনিসটা একটা বক্স। তাহলে বক্সের উপরে নিচে কোনো এলিমেন্ট বা স্পেসটা সিমিলার আছে কিনা এই জিনিসটা চেক করে মাস্ট বি দেখতে হবে। হ্যাঁ, লোগো থাকবে বাট লোগোটা ওই জায়গার মধ্যে পড়বে না, লোগোটা লোগোর মতো থাকবে। বাট আপনাকে স্পেসটা এখানে যে টেক্সটের সেকশন এটা আপনাকে দেখতে হবে মেজারমেন্টটা ঠিক আছে কিনা। যেমন আমি যদি এখানে দেখি চারপাশের স্পেসটা ঠিক আছে কিনা। আমি দেখেন অলমোস্ট কোনো মেজারমেন্ট করি নাই, বাট ওই যে আমরা কাজ করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছিলাম, এটাতে আমরা এক্সপিরিয়েন্স থেকে জিনিসটা অটোমেটিকলি চলে আসছে। মানে এই পাশে স্পেস মোটামুটি সিমিলার স্পেস, এই পাশেও সিমিলার স্পেস, ঠিক আছে? যদি এটা মাঝখানে থাকে দুই পাশের স্পেসটা ঠিক আছে কিনা। আর এটা যেহেতু আমার একটা কি টেক্সটের বিষয়, সো এটাকে অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে চিন্তা করবো, ঠিক আছে? দেন এটা আমার মাঝখানে আছে কিনা, এটা মাঝখানে যদি না থাকে মাঝখানে করে দিব, ঠিক আছে? তো এই জিনিসটা মাস্ট বি খেয়াল করবেন আসলে আমার অ্যালাইনমেন্টটা বা আমি যেখানে টেক্সট দিচ্ছি এটা ভালোভাবে অ্যালাইনমেন্ট হইছে কিনা। এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ডিজাইনের মধ্যে একটা প্রফেশনালিজম নিয়ে আসার জন্য, ঠিক আছে? আরেকটা বিষয়, ধরেন আপনি, আমি একটু ব্যাকে যাই। ওকে, ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে একটা প্রবলেম আছে দেখেন। প্রবলেমটা হচ্ছে এইটা একটা আলাদা সেকশন, এটা একটা আলাদা সেকশন, ঠিক আছে? এই ২ টা সেকশনের মাঝে যে স্পেসটা, এটার যে স্পেস এটা কিন্তু সেম না। তাহলে জিনিসটা দেখতে একটু উইয়ার্ড লাগতেছে। আমি যদি একটা কাজ করি, এই ২ পাশে যে স্পেসটা আছে, সিমিলার যদি স্পেস দেই, তাহলে জিনিসটা দেখতে অনেকটা সিমিলার মনে হচ্ছে। ঠিক আছে? এইটা একটা সেকশন, এটা আলাদা সেকশন। এবং ওই সেকশন গুলোর মধ্যে যে একটা স্পেস এটা কিন্তু সিমিলার আছে। সো এখন এটাকে চাইলে যদি আমি অ্যালাইনমেন্ট করি, তাহলে কিন্তু সুন্দর একটা অ্যালাইনমেন্ট এখানে হয়ে যাবে। এখানে একটা টেক্সট হইতে পারে বা এটা একটা আলাদা সেকশন, এটা অন্য কোনো সেকশন বা থাকে না যে অর্ডার নাও, শপ নাও বা কন্টাক্ট নাও, অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে। সো এগুলাকে এজ এ স্ট্রাকচার যদি আপনি না করেন তাহলে জিনিসগুলো দেখতে খুবই উইয়ার্ড লাগবে। আচ্ছা। সো এখন যে কাজটা করব, আমি এখানে আ আরো কিছু টেক্সট টাইটেল এর জন্য নিয়ে আসবো। যেমন ধরেন এটা, ঠিক আছে? ক্লাসিক আইক্রি। তারপর একটা প্রোডাক্টের স্লোগান নিয়ে আসি। উম
তো এই যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি ওই প্রোডাক্টের ওখানে গেলেই আপনি অনেক টাইপসের এলিমেন্ট বা অনেকগুলো টেক্সট আপনি পাবেন, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে স্লোগান, ঠিক আছে? তো আমি একটা কাজ করি, এখানে কালারটা এটা ডার্ক টোন দেই। আমি কিন্তু একদম ব্ল্যাক টোন দিচ্ছি না। এই যে একটা কালার, এই কালারের একটা ডার্ক টোন দিচ্ছি, ঠিক আছে? ডার্ক টোন দিলাম। এটাকে আমরা ক্যাটার থেকে মিডিয়াম করলাম অথবা রেগুলার দিলাম। এটাকে একটু ছোট করে ফেলি। এবং দেখেন এটা কিন্তু একটু হয়তোবা বেশি হয়ে গেছে। তাহলে আমি চাইলে এটাকে সেম টু সেম একটা অ্যালাইনমেন্ট এ রাখতে পারি। ঠিক আছে? এগুলাকে বড় হাতের দেই। ওকে। অথবা এটা এখানে দিলাম, ঠিক আছে? এখন আমার ডিজাইনের মধ্যে কন্ট্রাস্ট জিনিসটা একটু বোঝাই। কন্ট্রাস্ট জিনিসটা হচ্ছে আমি এখানে ২ টা টেক্সট দিই। এটা আগে এখানে রাখি আপাতত। ২ টা টেক্সট, ঠিক আছে? ২ টা টেক্সটের মধ্যে একটা কালার দিব হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। এখন যদি আমি এটা জুম আউট করি, দেখবেন ক্লাসিক আই যেটা ডার্ক দিছি এটা কিন্তু খুব বেশি ভিজিবল হচ্ছে, ঠিক আছে? তার মানে এটার মধ্যে কন্ট্রাস্টটা বেশি। সো যত বেশি কন্ট্রাস্ট হবে ওটার ভিজিবিলিটি কিন্তু অনেক হাই হবে, ঠিক আছে? সো এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে আমাদের কন্ট্রাস্টটা থাকে এবং জিনিসের মধ্যে একটা রিডেবিলিটি থাকে। অনেক সময় দেখা যায় একটু ক্লাসিক ভাইব আনার জন্য একটু লো কন্ট্রাস্ট ইউজ করা হয়। যেমন এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা আমি অত বেশি কন্ট্রাস্ট দিই না, হালকা একটা কন্ট্রাস্ট দিলাম একটু ক্লাসিক বা একটু সফটনেস রাখার জন্য, ঠিক আছে? বাট দিন শেষে কিন্তু এটা রিডেবল হইতে হবে। যদি রিডেবল না হয়, এটা আপনি ক্লাসিকের জন্য করেন বা একটু সফটনেস এর জন্য করেন, জিনিসটা বেটার লাগবে না। আর এটা হচ্ছে টাইটেল। টাইটেলটা অলওয়েজ একটা চোখে পড়তেছে এরকম একটা ফন্ট হইতে হবে, বা দেখলেই আমি রিড করে ফেলতে পারতেছি, ঠিক আছে? এটা ভাবতে হবে। অন্যান্য ক্ষেত্রে আপনি দিতে পারেন, যেমন আপনি হয়তোবা অর্ডার নাও, ঠিক আছে? অর্ডার নাওটাকে আপনি খুব একটা ভালো করে দেখাতে চাইতেছেন না, ঠিক আছে? তাহলে আপনি এটাকে ফন্টটা একটু কালার গুলো একটু ইয়া করে দেন, যেমন এইভাবে একটু এমন ভাবে দেন যাতে জিনিসটা কম চোখে পড়ে, ঠিক আছে? এভাবে করে দেন। বাট মেইন জিনিসটা কি, আমার প্রথমে চোখে পড়তেছে আমার প্রোডাক্ট, দেন টাইটেল, দেন আপনি খুঁজলে অর্ডার নাওটা পাবেন, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল একটা চিন্তা ভাবনা করে দেখবেন আসলে কোনটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি, কোনটাকে কন্ট্রাস্ট রাখতেছি, এগুলো ম্যাটার করে প্রতিটা ডিজাইনের মধ্যে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ধরেন এই টেক্সটের মধ্যে একটা ওই যে এই টাইপস একটা ব্যাপার নিয়ে আসতেছে, তাহলে এটা আমি ইয়া করে দেই হালকা একটু, মানে কালারটা বেশি ডার্ক দিলে জিনিসটা মানে একটু কড়া হয়ে যেতেছে। সো আমি এটা চাইতেছি না, আমি এটাকে আরেকটু লাইট কালার টোন দেই। এন্ড এখানে ময়শ্চারাইজারটাকে একটু বোল্ড করি, যেহেতু এটা মানে গতানুগতিক একটা সিমিলার একটা লাইন মনে হচ্ছে। এন্ড প্রোরেক্টনাল এটাকে বোল্ড করি, মানে যে ইম্পর্টেন্ট যে যদি ওয়ার্ড থাকে এটাকে বোল্ড করলাম, এবং এখানে যে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো এখন চোখে লাগতেছে, ঠিক আছে? ওকে। এবং এখানে যদি আমি জিনিসটা মানে খালি চোখে মিলাইতে না পারি, তাহলে কি করব? এখানে রোলার যেটা আছে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। এটা রোলারটা আসবে কিভাবে? কন্ট্রোল আর দিলে এটা চলে যাবে, কন্ট্রোল আর প্রেস করলে এটা চলে আসবে, ঠিক আছে? এখন দেখা যাইতেছে এটা ম্যাচিং হয় না, সো আমি এটা এড করে দেই। ওকে। সো অর্ডারটা থাকুক।
ওকে, ঠিক আছে। সো এগুলোকে আমি জাস্ট একটু মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসি। গ্রুপ করে ফেলতে পারেন। গ্রুপ করলাম, গ্রুপ করার পর এখানে ক্যানভাস সিলেকশন, আগে ক্যানভাস, দেন এখানে এটা পাশাপাশি অ্যালাইনমেন্ট করা ক্যানভাসের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আপনার উপর নিচে, ঠিক আছে? তাহলে উপর নিচে আমি একটা অ্যালাইনমেন্ট করলাম। আর এটা ডাবল ক্লিক করে এই যে আমি টেক্সট একটা বক্স নিলাম, এই বক্সটা টেক্সটের সাথে জাস্ট টেক্সট বরাবর নিয়ে আসলাম। আদারওয়াইজ এটাও ওই টেক্সটের মধ্যে সে ডিফাইন করতেছে। ওকে, মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখানেও আমি কয়েকটা ইয়া করে দিই। লাইন বোল্ড করলাম এবং এখানে ফন্ট সাইজটা কমাই দিই। আচ্ছা, লাইন টু লাইনের যে স্পেসটা এটা কত হইতে পারে, এটা একটা প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? আমি ট্রাই করি, যেমন আমার ফন্টটা হচ্ছে কত 9, হয়তো সিমিলার রাখতে পারি অথবা 1-2 এদিক এদিক করবো। যেমন এখানে আমি 7 রাখলাম এবং লাইন স্পেস রাখলাম হচ্ছে 8, ঠিক আছে? আপনি চাইলে এটাকে 7 করতে পারেন, ঠিক আছে? লাইন স্পেস যদি একটু বেশি কম দিতে চান তো এটাও করতে পারেন, অথবা আপনি চাইলে আহ 7 বা 7-8 রাখতে পারেন। এক ফন্ট একটু এদিক এদিক করতে পারেন, ঠিক আছে? আর অর্ডার নামটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে এখানে রাখ। ওকে, সো এইভাবে করে যদি আরো কোনো এলিমেন্ট অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন, অথবা আমি অর্ডার নামটা এখানে না দিয়ে আরেকটা ইয়া দিই। উম, কোনো স্লোগান থাকে, বিকজ ইউ আর ওর্থ ইট। বিকজ ইউ আর ওর্থ ইট, সো এটাকে আমি এই কালার দিই, dark tone দিই। ওকে, এরপরে এখানে কিছু আইকন যদি ইউজ করা যায় তাহলে জিনিসটা আরো বেশি মানে প্রাণবন্ত হবে। এখানে জাস্ট মনে হচ্ছে মানে আমি কোনো আহ থাকে না মানে কোন একটা জিনিস থেকে সোর্সটা আসতেছে বা কানেক্ট করার মতো ভিজুয়াল, এই ভিজুয়াল গুলো এখানে মিসিং দেখাচ্ছে, ঠিক আছে? তো এই মিসিং গুলো যদি আপনি মানে ফিল আপ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, একটু মানে রিফ্রেশিং ভাইব নিয়ে আসতে পারেন। অথবা একটা জিনিস মিসিং মনে হচ্ছে, ঠিক আছে? এখানে অনেক বেশি রেড আছে, আমি যদি এখানে কোনো একটা জায়গায় একটা রেড স্টোন নিয়ে আসতে পারি তাহলে জিনিসটা দেখতে আরো একটু মানে ফিলটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? সো আমি প্রোডাক্টের সাথে কানেক্ট করে একটা রেডিশ দিতে পারি এবং এই জিনিসটা শুধুমাত্র এক জায়গায় ফিল হইতেছে না। আমি একটা কাজ করে একটা অর্ডার নাওটা একটু নিচের দিকে নিয়ে এসে এখানে রেড টোন দিয়ে দিই, অর্ডার নাও, এই কালারটা দিই। একটা শেপ নিয়ে নিই, স্ট্রোকটা আমি দিব না, ফিল কালারের মধ্যে একটু ডার্ক টোন দিলাম। আচ্ছা, যখন আমি একটা শেপ নিচ্ছি, ঠিক আছে? শেপটাকে যখন একটু জুম করব দেখা যাবে এখানে কিছু সার্কেল আছে, যেগুলো দিয়ে আমি এটাকে একটু রাউন্ড করতে পারবো, ঠিক আছে? রাউন্ড করলাম, শেপটাকে অর্ডার নিচে দিয়ে দিলাম, অর্ডারটা এখানে দিয়ে কালারটা এই কালার দিলাম বা একটু হোয়াইট টাইপস কালার দিলাম। এবং এই জিনিসটা একটু ক্রিটিক্যাল বা একটু খেয়াল করবেন, যেমন আমি এখানে শেপের মধ্যে একটা টেক্সট দিছি, চারপাশের একটা স্পেস, এটাকে বলা হয় ব্রেথিং স্পেস, ঠিক আছে? স্পেসটা ঠিক আছে কিনা এটা একটু খেয়াল করবেন। যেমন এখানে ব্রেথিং স্পেসটা কম, আমি যদি একটু
ছোট করে দেই, তাহলে চারপাশে ব্রিথিং স্পেসটা একটু বেশি পাইতেছে, ঠিক আছে? দেখতেও বেটার ফিল দিচ্ছে। ওকে প্রেস করলাম। দুটাকে সিলেক্ট করে আমি এখন এটা করতে পারি। এটাকে মাঝখানে রাখলাম, এটা এখানে দিলাম, এখানে না, এটা এখন এটাকে একটু উপরে তুলে দিই, হয়তোবা বেটার লাগবে। একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন, ঠিক আছে? আপনি যেটাই দিচ্ছেন, আমি যেটা দিচ্ছি এইটাই পারফেক্ট, এইটাই মানে লক করে ফেলবেন এমন না, ঠিক আছে? আচ্ছা, আর কাজের ক্ষেত্রে আমি যদি এটাকে পুরোটা ড্র্যাগ করতে যাই, তাহলে দেখা যাবে আমার নিচের লেয়ারটা ক্লিক হয়ে যাচ্ছে, মানে ড্র্যাগ হচ্ছে না। সো ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে লক করে রাখতে পারেন। যেমন আমি এখানে ক্লিক করলে এটা চলে যাইতেছে, ঠিক আছে? তাহলে আমি এটাকে ক্লিক করে লক করে রাখলাম, যাতে করে কোন ধরনের প্রবলেম না হয়, ঠিক আছে? সো আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এইভাবে রাখলাম। আই গেস লুকস গুড, ঠিক আছে? এখন জিনিসটা হচ্ছে আমি এটা করলাম। এটা ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখালাম। আপনারা এটা তো ট্রাই করবেন, ঠিক আছে? ট্রাই করার পাশাপাশি একটু ভ্যারিয়েশন নিয়ে আসার ট্রাই করবেন। বাট ভ্যারিয়েশন নিয়ে আসতে গিয়ে এমন কোনো কিছু করে ফেলেন না যেটা আসলে অ্যালাইনমেন্ট ঠিক নাই, স্পেসিং ঠিক নাই, বা এটা আসলে ওভারঅল যে একটা স্ট্রাকচার ওইটাই ঠিক নেই। তাহলে এই জিনিসটা করবেন না, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এটা কিসে ক্রিম একটা লোগো নিয়ে আসি। ক্রিম লোগো। এটা মানে আমার একটা প্রোডাক্ট যেটা রেডি করলাম। ওই প্রোডাক্টটা যাতে কি হয়? একটা স্ট্রাকচার পায় বা একটা অর্গানাইজড মনে হয়, যার জন্য আমি লোগোটা নিয়ে আসতেছি। ঠিক আছে? লোগোটা আমি দিয়ে দিব। যদি আপনার মনে হয় যে আমি নিজ থেকে নিতে পারবো, তাহলে আপনি নিতে পারেন। বিউটি লোগো। কপি করলাম। এটা কপি করে এখানে পেস্ট করলাম। ঠিক আছে? এখন প্রবলেম কি দেখেন, এখানে তো হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমি করবোটা কি? যেটা করবেন, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেহেতু শুধুমাত্র ২ টা কালার, তাহলে আমি যেকোনো একটা কালারকে চাইলে কি করতে পারবো? একদম ইনস্ট্যান্ট রিমুভ করতে পারবো। জিনিসটা কিভাবে? এখানে একটা ইরেজার টুল আছে, ঠিক আছে? ইরেজার টুলকে আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন, তাহলে এখানে ম্যাজিক ইরেজার টুল, যেটা আপনি যেই কালারের উপর ক্লিক করবেন শুধুমাত্র ওই কালারটা রিমুভ হবে। তাহলে আমি এখানে দেখতে পাইতেছি ২ টা কালার আছে, একটা হচ্ছে ব্রাইট, একটা হচ্ছে ডার্ক। ঠিক আছে? আমি যদি ব্রাইট কালার ক্লিক করি, ইনস্ট্যান্ট এটা রিমুভ হয়ে গেছে। এখন এটাকে আমি যখন যেহেতু ছোট বড় করব, এটা একটা ইমেজ, তাহলে এটাকে আমাকে অবশ্যই কি করতে হবে? স্মার্ট অবজেক্ট করতে হবে। এখন স্মার্ট অবজেক্ট করব কিভাবে? আমি এখানে রাইট বাটনে ক্লিক করব, কোন যে মানে কোন জায়গায় ক্লিক করব যেখানে কোন ধরনের টেক্সট বা কোনো কিছুই নাই। এখানে ক্লিক করলে একটা অপশন আসতেছে। আবার এখানে খালি জায়গায় ক্লিক করলে আবার আলাদা অপশন আসতেছে। সো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? এখন এটা যদি কালার চেঞ্জ করতে হয়, তাহলে আমি স্মার্ট অবজেক্ট করার আগে চেঞ্জ করে নিব। ধরুন এটাকে আমি ব্রাইট করব। এখন ওই যে গত ক্লাসে আমরা বলছিলাম, যখন কোনো আমরা যখন আমরা কোনো একটা শেপ ক্রিয়েট করব, শেপের মধ্যে যদি কোনো একটা কালার থাকে এবং এই কালারে যদি আমি অন্য একটা কালার দিতে চাই, তাহলে আমি আগে কি করব? লক করব। সেম জিনিসটা আপনি এটার মধ্যেও করতে পারবেন, ঠিক আছে? আমি আগে কি করলাম? এটাকে লক করলাম। লক করে এটা যদি হোয়াইট কালার দিতে চাই, এখানে ব্রাইট কালার বা হোয়াইট দিতে পারবো। ঠিক আছে? হোয়াইট কালার হয়ে যেতেছে। সো আমার মনে হয় এই কালারটা বেস্ট। এই কালারটা আমরা এখানে দিলাম। ঠিক আছে? এবং এইটার একটা ডার্ক টোন দিয়ে হালকা একটু গ্রেডিয়েন্ট নিয়ে আসলাম। ঠিক আছে? তাহলে এটা রেডি। দেন আমি এজ এ লোগো হিসেবে এটা এখানে রাখলাম। ঠিক আছে? সো এটা দেখতে অনেক বেটার ফিল হচ্ছে। ঠিক আছে? এটার রিজনটা কি? হয়তোবা কালার কারেকশন বা আরেকটু কালার এদিকে করলে জিনিসটা আরেকটু বেটার হবে। বাট স্টিল লুকস গুড। এখন এইখানে স্পেসিং গুলো আসে। ধরেন স্পেসিং গুলো আপনি বুঝতেছেন আসলে কতটুকু স্পেসিং হয়েছে। তাহলে একটা শেপ নিবেন জিনিসটা মেজারমেন্ট করার জন্য। এই শেপটা এখানে রাখলাম। রাখার পরে এখানে যতটুকু স্পেসিং আছে আমি এটাকে এটার সাথে লাগাই। একটু উপরে তুলে দিলাম এবং এই শেপটা আবার এখানে নিয়ে আসি। তাহলে দেখেন শেপটা কিন্তু কি নাই, মানে আমার এটার যে স্পেস, ছোট স্পেস, অথবা অ্যালাইনমেন্টটা ঠিক নাই। অথবা আমি একটা কাজ করি, একটু ছোট করি। এখানে যতটুকু স্পেসিং রাখলাম উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গিয়ে এখানে ততটুকু আমি কি দিব? স্পেস দিব। ওকে। তাহলে এখন জিনিসটা স্পেস গুলা প্রপার মনে হচ্ছে। এরপরে এইখানে যে স্পেস, ঠিক আছে? এটা আমরা সিমিলার রাখবো। ওকে।
তাহলে দেখি এটা নিচে ঠিক আছে কিনা, না ঠিক নেই, তাহলে আমি কি করব, এটাকে আরেকটু নিচে নামিয়ে দিব। সো এখন একদম পারফেক্ট একটা বেসিক জিনিসের মধ্যে হয়েছে এবং জিনিসটা অনেক গোছালো মনে হচ্ছে। এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে ওভারঅল যে একটা মানে আমার এই জায়গাটা মিডল আছে কিনা, ঠিক আছে? এটা গ্রুপ মিডলে আছে কিনা চেক করলাম। এখন আরেকটা জিনিস চেক করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে এই পাশে যে স্পেসটা আছে, এই স্পেস সাথে এটা কি বেশি কম বেশি হচ্ছে কিনা। ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমরা এইভাবে করে করি, মানে একদম এখানে নিয়ে যাই এবং যদি প্রোডাক্ট মানে এজের কথা বললে একদম কর্নার নিয়ে যাই, কখনোই আমরা এই জিনিসটা করবো না, ঠিক আছে? আমরা একটা স্কেল করে ফেলতে পারি। এটার ক্ষেত্রে স্কেল হয়তো বা শুধুমাত্র এই সার্কেলটা হবে, এটার ক্ষেত্রে এটাই হচ্ছে শুধুমাত্র কি এটার স্পেস, মানে এখানে কিন্তু ব্রেথিং স্পেস অনেক বেশি স্পেস আছে, ঠিক আছে? তো এটা আপনাকে খেয়াল করতে হবে আসলে আমি স্পেসেরটা করতে পারতেছি কিনা। যেমন এটা, ঠিক আছে? দেখেন নিচের দিকে বেশি আছে, উপর দিকে কম আছে। তাহলে এটাকে যদি আমি মিডল করি, তাহলে আমার সবগুলো এলিমেন্ট কই হবে, এটার মধ্যেই হবে, এখানে একটা স্পেস থাকবে। তাহলে আমি যদি এটাকে সরাই ফেলি বা এটাকে শুধুমাত্র ফিল্ডটা করে দেই, এটার মধ্যেই নিয়ে আসি, তাহলে এটাকে আগে লক করি, লক করে এগুলাকে একটু নিচে নিয়ে আসি। তো একটু একটু ভিতরের দিকে না দিলেও সমস্যা নাই, মানে একটু এদিকে দিক, ঠিক আছে? বাট এটা ঠিকঠাক আছে। এখন জিনিসটা দেখতে অনেক বেশি গোছানো লাগতেছে, ঠিক আছে? এইভাবে করে আমাদেরকে কাজগুলা করতে হবে, সেটা আপনি যাই করেন না কেন এই জিনিসগুলা মেনটেন করলে আপনি যেই টেক্সটই দেন না কেন দেখবেন জিনিসটার মধ্যে একটা মানে আই কেচি বা জিনিসটা একটা দেখতে ভালো লাগতেছে, এরকম একটা ব্যাপার আসতেছে, ঠিক আছে? ওকে, সো মোটামুটি একটা পোস্টার ক্রিয়েট করলাম, ধরেন এটা একটা পোস্টার, ঠিক আছে? এটা মিডলে হইলে একটা একটা বিষয়, আবার জিনিসটা যখন এভাবে লেফট অ্যালাইনমেন্ট দিয়ে করবেন এটা একটা বিষয়। সো অনেকগুলো ভ্যারিয়েশন আপনি নিয়ে কাজ করতে পারেন। এখন কোন জায়গায় টেক্সট হবে, কোন জায়গায় টেক্সট দিব না, এগুলাও কিন্তু একটা ব্যাপার, ঠিক আছে? যেমন আমি এই পাশে যেহেতু প্রোডাক্টটা রাখলাম, তাহলে আমি টেক্সট গুলোকে পাশাপাশি রাখলাম। যদি প্রোডাক্ট গুলো এই পাশে না হয়ে অন্য পাশে হইতো, যেমন আমি এগুলাকে যদি আপাতত সরাই ফেলি, যেখানে শুধুমাত্র প্রোডাক্টই আছে। এখন এইভাবে করে তখন আরেকটা ব্যাপার, মানে আমি প্রোডাক্টটা কই রাখবো, ঠিক আছে? তাহলে তখন স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হতে পারে। তখন আমি আমি যদি এটা এভাবে রাখি, ঠিক আছে? তাহলে টেক্সট তখন হবে কি উপরের দিকে, এবং তখন আমি জিনিসটাকে মেজারমেন্ট করব কিভাবে? তাহলে এটা তো আর লেফট অ্যালাইনমেন্ট হবে না। আমি যদি এটাকে উপরের দিকে রাখি, তাহলে এটা হবে মিডল অ্যালাইনমেন্ট। তাহলে আমি এটাকে কি করব? মিডল অ্যালাইনমেন্ট রাখবো এবং এটাকে মিডলে করলাম। এটাও সেন্টার অ্যালাইনমেন্ট হবে এবং এটাকেও মিডলে রাখলাম। এখন এই জিনিসটা তো কিন্তু এখন এখানে ভালো লাগতেছে না। মানে জিনিসটা মানে চ্যাপ্টা বা একটা উইডথটা একদম আরেকটু বাড়াইলে তখন হয়তোবা বেটার লাগবে। তখন হয়তোবা আমি এটার স্ট্রাকচারটা একটু চেঞ্জ করব। যেটা দেখলে জিনিসটা একটু বেটার ফিল হয়। ঠিক আছে? যেমন এভাবে জিনিসটা ভাঙলাম। এন্ড এটা এভাবে দেখলে ভাল লাগতেছে না। আমি তাইলে এটাকে এক লাইনে করে দেই। ঠিক আছে? সো অনেকগুলা জিনিস আপনাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। আমি এখানে দিলাম, তারপরে এখানে যদি আমি এটা এই ভার্সনটাকে যদি একটু চেঞ্জ করি, আমি ওই সেম ভার্সনে রাখলাম, তাহলে দেখা যাবে জিনিসটা আসলে ভালো লাগবে না। ঠিক আছে? সো এগুলা এক্সপেরিমেন্ট করে দেখা দরকার অবশ্যই, এবং এগুলা কোনো কিছুই ফিক্সড না। আপনারা এগুলা নিয়ে কাজ করবেন এবং আমি রিকমেন্ড করব প্রথমে ক্লাসে যেগুলো দেখানো হয় এগুলো করবেন। দেন আমি হোমওয়ার্ক গত ক্লাসে দেই নাই। ক্লাসে যেহেতু মোটামুটি প্রথম দিকে সবাই কাজ করতেছে এন্ড সময়টাও কম ছিল, হোমওয়ার্ক দিই নাই। আমি হোমওয়ার্ক দিয়ে দিব। ওই হোমওয়ার্ক দিকে কাজগুলো করবেন এবং আপনারা অলরেডি ২ টা ক্লাস দেখতেছেন। ২ টা ক্লাস দেখার পরে একটা জিনিস হয়তোবা রিয়ালাইজ করছেন, একটা ক্লাস যদি আপনি সামহাউ মিস দেন, হোমওয়ার্ক না করেন, পরে একটা ক্লাস আসতে, আসতে কিন্তু হিউজ পরিমাণ কাজ জমে যাবে এবং এই জিনিসটা যদি আপনি একবার মিস করে ফেলেন, দেখা যাবে পরবর্তী ক্লাসগুলো আপনি আর ধরতে পারতেছেন না। সো কোনোভাবেই মানে অবহেলা করবেন না। আমি এটা আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবো। আপনি যদি কোনোভাবে একটা ক্লাস মিস করেন, প্র্যাকটিস কম করছেন, আপনি ক্লাসটা খুব একটা ভালো করে প্র্যাকটিস করেন নাই, যার কারণে ভালো করে বুঝেন নাই, তাহলে দেখা যাবে এটা আপনি পরবর্তী সবগুলা ক্লাসেই এটার ব্যাড ইফেক্টটা ফিল করবেন। সো যতই কাজ থাকুক, যতই ইম্পর্টেন্ট কাজ থাকুক, আমি রিকমেন্ড করব ক্লাসের যে ক্লাসের টাস্কটা
ক্লাসের মধ্যে কমপ্লিট করবেন এবং এটা কালকের মধ্যেই আজকের ক্লাসের জিনিসগুলো কমপ্লিট করে ফেলবেন এবং এরপরে যে সময়গুলো থাকবে এগুলো হোমওয়ার্কের জন্য আপনি বরাদ্দ করবেন। ক্লাসে যা দেখানো হয়েছে এটা ক্লাসের আমি যদি পসিবল হয় আজকে রাতে আবার নিজে নিজে প্র্যাকটিস করে এটা শেষ করে ফেলবেন। দেন কালকে আবার নিচ থেকে আমি যেগুলো দিব ওগুলো প্র্যাকটিস করবেন। তাহলে দেখা যাবে আপনার গ্রোথটা একদম নেক্সট লেভেলে হয়ে যেতেছে। ফটোশপ নিয়ে তো ভয়, এটা তো আমাদের প্রথম ক্লাসের একটা টার্গেট থাকে। ফটোশপের উপর আপনার ভয় কেটে যাবে। এখন ভয় কেটে যাওয়ার পরের কাজটা কি? ভয় পাইতেছি না। এটা তো আর আমার ফটোশপ স্কিলকে গ্রো করবে না। আমার ফটোশপ স্কিলকে গ্রো করবে আমার প্র্যাকটিসটা। আমি কতটুকু ফটোশপের টুলস গুলা দিয়ে কাজটা করতে পারতেছি, এইটা আমাকে আগায় নিয়ে যাবে। ঠিক আছে? আর যেভাবে দেখানো হচ্ছে আপনি জাস্ট ওইটাই প্র্যাকটিস করেন। আপনি এইটা করার জন্য আরেকটা দিয়ে প্র্যাকটিস করবেন এমন করিয়েন না। তাইলে জিনিসগুলো আপনি লেন্থি করে ফেলতেছেন। ঠিক আছে? মানে আপনি নিচ থেকে কোনো একটা এক্সট্রা জিনিস প্র্যাকটিস করতেছেন। ঠিক আছে? এটা করবেন না। ক্লাসে যা দেখানো হচ্ছে ওটাই প্র্যাকটিস করেন। এবং আমার এই কথার মধ্যে আপনি মানে ভরসা রাখতে পারেন যে এটা আপনাকে অনেক বেটার একটা আউটপুট দিবে। ঠিক আছে? ওকে। সো যে বিষয়টা আলোচনা করতেছি, ধরেন এখানে আমি এটা এখানে রাখলাম, এটাও এখানে রাখলাম। সবগুলা মিডল অ্যালাইনমেন্ট এ রাখি। এখন এইখানে দেখেন আমাদের আরেকটা ভুল হয় যে এখন আমি টেক্সটটা কোন পজিশনে রাখবো? তাহলে এটাকেও আপনি একটা কি করেন? একটা বক্স হিসেবে চিন্তা করেন। এটা একটা বক্স, ঠিক আছে? এখন এই বক্সে দেখেন চারপাশের স্পেসটা ঠিক আছে কিনা? ডেফিনিটলি খালি চোখেই দেখা যাইতেছে উপরের দিকে স্পেস কম, নিচের দিকে স্পেস বেশি। ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি করলাম? এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। স্পেসটা মোটামুটি এখন পারফেক্ট মনে হচ্ছে। ঠিক আছে? এরপর এটা অফ করে দেই। তাহলে এখন এটা পারফেক্ট মনে হচ্ছে। যদি আদার্স কোনো কাজ থাকে। যেমন এখানে আমি অর্ডার নাও এখানে দিলাম। অর্ডার নাওটা এই পাশে রাখলাম। এখন একটা জিনিস দেখেন আর এটা এই পাশে। তাহলে কি মনে হচ্ছে? আমার এই সাইডের মধ্যে এলিমেন্ট বেশি হয়ে গেছে। মানে ব্যালেন্সটা হয় নাই। এক পাশে বেশি, আরেক পাশে হচ্ছে কি অনেক একদম কোনো এলিমেন্ট নাই। তাহলে যদি এই ২ টা জিনিস আমি সরাই ফেলি, কর্তৃক আর এটা। তাহলে স্টিল কি মনে হচ্ছে? আমার এই পাশটা বেশি ভারী মনে হচ্ছে। কারণ এখানে অলরেডি এক পাশে লোগো আছে, আরেক পাশে অর্ডার নাও বাটনটা আছে। তাহলে আমি যদি এটাকে ব্যালেন্স করার জন্য হয়তোবা এটা এই পাশে নিয়ে আসতে পারি। ঠিক আছে? জিনিসটা এখন দেখতে বেটার মনে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যদি অনেক সময় দেখা যায় মানে এই ডিজাইন গুলোর মোস্টলি এইগুলো ফিক্সড থাকে। ঠিক আছে? মানে ক্লায়েন্টের পক্ষ থেকে এগুলো ফিক্সড থাকে যে আমার টেক্সটটা বা লেআউটটা এই টাইপস এর হবে। এখানে অর্ডার নাও থাকবে, এখানে হয়তোবা মানে কনট্যাক্ট নাও এরকম থাকবে। ঠিক আছে? বা উম LSER লেজার X3 বা অন্য কোনো এলিমেন্ট বা থাকতে পারে। ঠিক আছে? বাট মোস্টলি এই জিনিসগুলা এইভাবে থাকবে। অনেক সময় একটা স্ট্রাকচার দেন আপনি এখানে কাজ করেন। আর আমরা ট্রাই করব যখন কোনো একটা ডিজাইন করব ওই ডিজাইন সিমিলার ভাবে সিমিলার প্রোডাক্ট দিয়ে কয়েকটা ডিজাইন করার জন্য। এটা হলে হবে কি আমি যখন কয়েকটা প্রোডাক্ট সিমিলার ভাবে করব, যেমন আমি এই প্রোডাক্টটাকে ২ টা ভেরিয়েশন করব। দেখেন একটা হচ্ছে ডার্ক টোন আর ২ টা হচ্ছে ২ টা ডার্ক টোন ২ টা ব্রাইট টোন এবং এটা যখন আমি কোথাও সাবমিট করব এজ এ প্রজেক্ট হিসেবে আপলোড করব তখন কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ বা কমপ্লিট একটা ডিজাইন আমি শো করতে পারবো। ধরেন আপনি এটা এই প্রোডাক্ট দিয়ে একটা দিলেন আর প্রোডাক্ট দিয়ে একটা করলেন এবং দেখতে সুন্দর লাগবে, কিন্তু ওই যে কোন একটা ব্র্যান্ড যদি দেখে যে আমার কাছে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের অনেকগুলো ভ্যারিয়েশন সে করতে পারবে, তাহলে তার মাথায় একটা কি মাইন্ডসেট হয়ে যাবে। ঠিক আছে? আমি এই ডিজাইনারকে যদি হায়ার করি সে এই কাজটা করতে পারবে। ঠিক আছে? সো যখন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্ট নিয়ে ৩-৪ টা ভ্যারিয়েশন করবেন। আমরা কিন্তু অলরেডি একটা ভ্যারিয়েশন ২ টা ভ্যারিয়েশন এখানে হয়তো আরো ইনফরমেশন এড করা যাইতে পারে। ৩ টা ভ্যারিয়েশন। ঠিক আছে? তাহলে আমি আরো একটা ভ্যারিয়েশন হয়তোবা করে দেখাবো। আচ্ছা। তো এটা এভাবে এখানে রাখলাম। আচ্ছা। দেন এটা সরাই ফেলি। এটা লাগবে না। আচ্ছা। দেন এই প্রোডাক্টটাকে আমি একটা কাজ করি, কপি করব। ঠিক আছে? কপি করে একটু ছোট করব, এটাকে নিচের লেয়ার নিয়ে যাব।
ওকে, আবার একটা কপি করলাম। কপি করে এটাকে এপাশে নিয়ে যাই। এখন এই জিনিসটা কেন করলাম? যেহেতু আমি আর কোনো ইনফরমেশন এড করব না, সেহেতু আমি এগুলাকে মানে কাজে লাগালাম। ঠিক আছে? একটা প্রোডাক্টে ২ টা করে এটার মধ্যে একটা মানে যে খালি, খালি জায়গা ফিল হচ্ছে এটা ফিল আপ করলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেহেতু আমি এটাকে মাঝখানে নিয়ে আসবো, সেহেতু উপরের দিকের এলিমেন্ট গুলা একটু উপরের দিকে তুলে দেই। ঠিক আছে? সেখানে এগুলোকেও উপরের দিকে দেই। ওকে। সো তখন তো এটাকে আমাকে কি করতে হবে আবার? এটা এখানে নিচে নামাই, বেশি উপরে উঠে গেছে। তখন এটাকে আমার একটু উপরের দিকে তুলতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিন্তু গত ডিজাইনের মধ্যে একটা শ্যাডো এড করছিলাম। ঠিক আছে? সো দেখেন একটা জিনিস কিন্তু প্রতিটা জিনিসের সাথে কানেক্টেড। এখন এখানে যদি আমি কোন একটা শ্যাডো বা কোন একটা লাইট দিতে চাই, ঠিক আছে? তাহলে আমি কোন কাজটা করব? নতুন একটা লেয়ার নিলাম। ধরুন এই প্রোডাক্ট, ঠিক আছে? এই প্রোডাক্টের উপরে একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে ক্লিক করে ব্রাশ টুল সিলেক্ট করলাম। এখান থেকে একটা কালার নিলাম। এটাকে আরেকটু ব্রাইট করব। দেন ব্রাশ টুলটাকে বড় করলাম। ফ্লোটা কমায় রাখছি। এখানে হালকা একটা ড্র্যাগ করব। ঠিক আছে? মানে জিনিসের মধ্যে তো মানে আছে। বাট ওই যে একটু ডেপথ ক্রিয়েট করা। মানে জিনিসটা একটু দূরে আছে যার জন্য মাঝখানে কিছু ময়েশ্চার বা কিছু স্মোক আছে এরকম একটা ফিল করানো। ঠিক আছে? ঠিক সেম ভাবে এখানে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার নিলাম এবং এটার সাথে ক্লিপিং করলাম। এবং এখান থেকে একটা কালার নিয়ে এটা হয়তো আরেকটু ব্রাইট করা যেতে পারে। হালকা, হালকা কিছু শেড দিলাম। ঠিক আছে? একটু পিছনের দিকে আছে। বাট আবার এভাবে করে দিয়েন না। ঠিক আছে? একদম মুছে দিয়েন না। মানে জিনিসটা একটু রাখেন বাট দূরে আছে বা এরকম একটা ফিল দিচ্ছি। এরকম একটা ফিল করালে জাস্ট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা তাহলে এটাকে যদি আমি একটু করি, অর্ডার নাও। উম ওদের পেজের কোনো ইনফরমেশন যদি আমি দেখি, আচ্ছা ওরা লিখছে বাই নাও। ঠিক আছে? আমরা ওদের বাই নাও, বাই নাও। এটাকে একটু ডার্ক করি। আচ্ছা, এখানে বাই নাও যেটা দিলাম এটার মধ্যে একটা খালি, খালি ভাইব দেখাচ্ছে। ঠিক আছে? তো আমরা এখানে কিছু একটা ইনফরমেশন এড করব যেটা এটা খালি, খালি যে লাগতেছে এটা ফিলটা করবে। তো এখানে একটা টেক্সট দিছিলাম আমরা। আর এটা হচ্ছে টেক্সট। ঠিক আছে? সো এখন মানে কমপ্লিট একটা ডিজাইন ফিল দিচ্ছে। তো আমি একটু দেখি যে এখানে কালারটা যদি এটা দেই কেমন লাগবে। ওকে, এটাও লুকস কুল। ওকে।